অ্যাম্প্লিফায়ারের পেছনে ব্যাক সাইডে সেন্সিটিভিটি সুইচ এবং মিক্সারের আউটপুট এলইডি ইন্ডিকেটর, এই দুটো জিনিস ডিসাইড করে যে তুমি মিক্সার থেকে কতটা গেন খুলতে পারবে। অ্যাম্প্লিফায়ারের পিছনে ব্যাক সাইডের যে সেন্সিটিভিটি সুইচটা আছে, এটা যদি তোমাদের ঠিকমতো ভাবে টিউন না থাকে তাহলে তোমাদের কি কি প্রবলেম হতে পারে চলো আমি তোমাদের একটু বলে দিই। প্রথমত তোমরা যেই প্রবলেমটা ফেস করবে যখন তোমরা আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা সিরিজের অ্যাম্প্লিফায়ার ইউজ করবে, তখন তোমরা একটা অ্যাম্প্লিফায়ারে অল্প একটু ভলিউম খুললেই অ্যাম্প্লিফায়ারের যে লেভেলটা সেটা হয়ে যাচ্ছে। কিছু অ্যাম্প্লিফায়ারের ভলিউম কিন্তু আমাদের ফুল করতে হচ্ছে, তারপরে গিয়ে লেভেলটা কাজ করছে। তো এরকমটা হবে। তো দেখো, অ্যাম্প্লিফায়ারের সেন্সিটিভিটি ডিসাইড করে অ্যাম্প্লিফায়ারের কতটা ভলিউম খুলতে হবে, মিক্সার থেকে কতটা গেন খুলতে হবে। আর এইগুলো যদি তোমাদের অ্যাম্প্লিফায়ার হিসাবে যদি টিউন না থাকে তাহলে তোমাদের গেন কখনোই ক্লিয়ার আসবে না। কারণ আমরা যখন একটা ভলিউমকে বাড়াই, মানে আমরা যখন সাউন্ড আপ করি, তখন সেটা আমরা শুধু সাউন্ড আপ করছি না, মানে সাউন্ড বাড়াচ্ছি না, তার ভেতর থেকে আমরা কিছু না কিছু ভোল্টেজকে বাড়াচ্ছি, যেটা আমাদের অ্যাম্প্লিফায়ারে যাচ্ছে। অ্যাম্প্লিফায়ারে যাওয়ার পরে অ্যাম্প্লিফায়ার সেই ভোল্টেজটাকেই বেশি করে আমাদের স্পিকার ড্রাইভার্সের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা যদি এই ভোল্টেজটা, কত ভোল্টেজ আমরা পাঠাচ্ছি, আমরা যদি অ্যাম্প্লিফায়ারকে না বলি তাহলে অ্যাম্প্লিফায়ার কিভাবে সেটাকে মেনটেন করবে। অ্যাম্প্লিফায়ার ওভার ভোল্টেজ পেলে তো অ্যাম্প্লিফায়ার অবশ্যই ডিস্টরশন সাউন্ড করবেই। এই ডিস্টরশন সাউন্ডের ক্ষেত্রে কিন্তু তোমার স্পিকার, এইচএফ এগুলো খুব বেশি ড্যামেজ হয়। তোমার বক্সের ভিতর অনেক সময় দেখেছো নেটওয়ার্ক বোর্ড জ্বলে যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বোর্ডটা জ্বলে কেন? আমরা তো 2 বছর 3 বছর ধরে একটা নেটওয়ার্ক বোর্ড ইউজ করে যাচ্ছি, কই আমাদের হাতে তো জ্বলে না, আমরা তো খুব লাউড বাজাই। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার পিকেও বাজাই আমরা। তো আমাদের হাতে কেন জ্বলে না? কারণ আমরা অ্যাম্প্লিফায়ারের যে সিগন্যালটা আছে সেটাকে আমরা কখনো ডিস্টরশন তৈরি করি না। ডিস্টরশন সিগন্যাল যখনই তোমার সাউন্ডের ভেতর আসবে তখনই তোমার নেটওয়ার্ক হবে। নেটওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ফিল্টার টাইপের কাজ করে। তো ফিল্টারের ভেতর তুমি যখন কোনো নোংরা কিছু দেবে তখন সে সবসময় চেষ্টা করবে সেই জিনিসটাকে কিন্তু পরিষ্কার করার। আর পরিষ্কার যখনই সে অতিরিক্ত পরিমাণে কাজ করা স্টার্ট করবে তখন তার ভেতর হিট জেনারেট হবে। আর সেই হিটটা এত পরিমাণে হয়ে যায় যে আমাদের নেটওয়ার্ক বোর্ডগুলো কিন্তু জ্বলে যায়। আজকের ভিডিওটা লম্বা ভিডিও হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যারা দেখবে আশা করি এরপরে আর মিক্সারের গেন কতটা খোলা লাগবে, অ্যাম্প্লিফায়ারের ভলিউম কি রাখতে হবে, বা অ্যাম্প্লিফায়ার টু স্পিকারের ওয়াটেজ কি রাখতে হবে, এই সমস্ত বিষয় থেকে তোমরা সম্পূর্ণ ভাবে পরিষ্কার হয়ে যেতে পারবে। এই ভিডিওটা টাইম নিয়ে দেখো, এটাই আমার অনুরোধ। দেখো, সবার প্রথমে আমি কথা বলি অ্যাম্প্লিফায়ারের পেছনে এই যে সেন্সিটিভিটি সুইচ, এটা আমাদের ডিসাইড করে অ্যাম্প্লিফায়ার কোন ভোল্টেজে আমরা অপারেট করতে চাই। তো দেখো, অ্যাম্প্লিফায়ারের পিছনে এই যে 0.775 ভোল্ট, এটা একটা স্ট্যান্ডার্ড মানে সিম্বল বলতে পারো। এটাই ম্যাক্সিমাম সবাই অপারেট করে। তো এটা যে অপারেট করতে হয় এটা তো আমরা জানি যে এটাকে এখানে রাখতে হয়, কিন্তু এই 0.775 ভোল্টে রাখলে আমাদের মিক্সার থেকে গেন লেভেল কি রাখতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই কারণে কি হয়, আমরা সাউন্ড যদিও বা কম করে বাজাই তাও আমাদের সাউন্ডের ভিতর হালকা ডিস্টরশন সিগন্যাল থেকে থাকে, অ্যাম্প্লিফায়ার থেকে নয়েজ আসতে থাকে, হাম আসতে থাকে, অনেক রকম এক্সট্রা প্রবলেম আসতে থাকে। তো আজকে আমি তোমাদের যেটা বলবো, দেখো অ্যাম্প্লিফায়ার আর মিক্সারের ভিতর কি কি পার্থক্য আছে। মিক্সারের যেটা আমাদের আউটপুটের লেভেল ইন্ডিকেটর আছে, সেখানেও কিন্তু একটা ভোল্টেজ আমাদের ইন্ডিকেট করে এবং কত ডিবিতে আমরা চালাচ্ছি সেইভাবে কিন্তু আমাদের একটা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারকে আমরা পাঠাচ্ছি। তো তার একটা ডিটেলস আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। আমি এত কিছু বলবো না, আমি জাস্ট 0 ডিবিটা নিয়ে কথা বলি তোমাদের। যদি তোমরা অ্যাম্প্লিফায়ারের যে সেন্সিটিভিটি সিগন্যালটা আছে সেটা 0.775 ভোল্টে রাখো। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে অ্যানালগ মিক্সারের জন্য অনলি। ডিজিটালে গিয়ে ডিভিএফএস এ কাজ করবে, অ্যানালগ সব সময় ডিবিইউ তে কাজ করে। তো যেই কারণে এটা আমি ডিবিইউ এরটা বলছি, ডিভিএফএস এরটা বলছি না। ডিভিএফএস টা আলাদা, অন্য একটা ভিডিওতে আমি বলে দেবো যদি তোমরা জানার ইচ্ছা থাকে। তো দেখো, অ্যানালগে এই যে 0 ডিবিটা আছে এটা ডিবিইউ আছে। তো ডিবিইউটা আমরা 0 ডিবি মেনটেন করব। আর অ্যাম্প্লিফায়ারে যেটা ভলিউম হবে সেটা আমরা সবসময় ফুল রাখবো, 0.775 ভোল্ট যদি আমাদের সেন্সিটিভিটিটা সিলেক্ট করা থাকে। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যাম্প্লিফায়ারের সাথে যে স্পেসিফিকেশনটা আসে তার ভেতর কিন্তু আমাদের অবশ্যই চেক করে নিতে হবে অ্যাম্প্লিফায়ারের ভলিউমটা আমরা যখন ফুল করছি
তখন অ্যাম্পলিফায়ার থেকে কোনো এক্সট্রা ভাবে ডিবি আপ হচ্ছে না তো, নাকি আমরা যখন ফুল করছি তখন সেটা 0 ডিবিতে গিয়েই দাঁড়াচ্ছে। এটা কিন্তু ম্যানুয়ালে লেখা থাকে, যেমন তোমরা দেখতে পারবে স্টুডিও মাস্টার পি সিরিজের অ্যাম্পলিফায়ার। পি সিরিজের অ্যাম্পলিফায়ার কিন্তু ফুল করলে 0 ডিবির থেকেও 4 ডিবি প্লাস ওর ভলিউমটা আপ হয়। তো সেহেতু তোমাদের দেখে নিতে হবে যে এই অ্যাম্পলিফায়ারটার ভলিউমের রেসপন্সটা কি আছে। যদি দেখো 4 ডিবি আপ আছে বা 2 ডিবি আপ আছে, সেটা কোম্পানি তোমাকে মেনশন করে দেবে, ভালো কোম্পানি হলে অবশ্যই মেনশন করবে। আর এটা যদি তোমরা দেখতে পাও যে ভলিউম আপ করলে এত ডিবি আমাদের এক্সট্রা বুস্ট হচ্ছে, তো সেই হিসাব করে তোমাদের অ্যাম্পলিফায়ারের ভলিউমটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। দেখো কথা বলি মিক্সারে গেন তুমি কতটা খুলতে পারবে। তো দেখো তোমার অ্যাম্পলিফায়ার সেট আছে 0.775 ভোল্ট, আর তুমি এটাও বুঝে গেছো যে তোমাকে যদি 0.775 ভোল্ট রাখা হয় অ্যাম্পলিফায়ারের সেন্সিভিটি, তাহলে তোমাদের মিক্সার থেকে আমরা 0 ডিবির উপরে এলইডি খেলাবো না। তো এখানে কি হবে, আমরা যখন গেন ইউজ করব, গেনটা যদি দেখি আমার একদম 1% খোলাতেই আমার 0 ডিবি টাচ হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেখানেই গেনটাকে ছেড়ে দেবো। আর কিছু কিছু সময় আমরা যদি দেখি গেনটাকে আমার ফুল করার পরে 0 ডিবি টাচ হচ্ছে, সেখানে কিন্তু আমরা গেন ফুলও করব। তো এটা ডিসাইড করে যে আমার লেভেল কি আসছে ইনপুট থেকে, তার উপর কিন্তু আমরা গেনটাকে ওপেন করব। আর হ্যাঁ, আমি সবাইকে একটা কথা বলে দিই, কেউ দাদা বলো না যে বেস ট্যাবেল মিড কোথায় রাখবো। এটা তো সম্পূর্ণ তোমার সেটআপের উপর ডিপেন্ড করে, তোমার সেটআপের কি কোয়ালিটি আছে তার উপর ডিপেন্ড করে। এই সমস্ত বিষয় নিয়ে কেউ কোশ্চেন করো না, আর এই সমস্ত বিষয় কেউ তোমাকে হাতে ধরেই শিখাতে পারবে না। এগুলো টোটালি তোমার নলেজ, তুমি করতে থাকো এই লাইনে কাজ, অবশ্যই তুমি একদিন এই জিনিসগুলো বুঝে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে দেখো তুমি একটা MP3 বা যে কোনো কিছু প্লে করছো একটা চ্যানেলে, সেই চ্যানেলের যেটা চ্যানেল ফেদার আছে সেটাকে তোমরা পুরোপুরি ঠেলে দিচ্ছ, তখন 0 ডিবি ওভার হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু তোমার গেনটা 0 আছে। তখন তোমাকে কি করতে হবে, তোমার মিক্সারে যদি প্যাড সুইচ থাকে, তখন তুমি সেই সুইচটাকে ইউজ করবে, ইউজ করে ইনপুটের যেই সিগন্যালটা আছে সেটাকে কমিয়ে দেবে। আর যদি দেখো যে আমাদের ফেদারের চ্যানেলের উপরে কোনো প্যাড সুইচ নেই, তাও আমাদের যেই গেনটা আছে সেটা আমাদের 0 আছে, ফেদার তুললে 0 ডিবি ওভার হয়ে যাচ্ছে, তখন যেই সিগন্যালটা তোমার কাছ থেকে আসছে সেই সিগন্যালের ভলিউমটা কিন্তু তোমাকে কম করতে হবে, না হলে কিন্তু সিগন্যালটা ডিস্টরশন হবে। এবার আমি কথা বলি নিচের ফেদারটা, মানে যেটা আমাদের চ্যানেল ফেদার। যদি আমরা চ্যানেল ফেদারটাকে ফুল করি বা কম রাখি, দেখো চ্যানেল ফেদারটা আমরা কি করতে পারি, চ্যানেল ফেদারটা আমরা ফুল রাখতে পারি বা যেখানে খুশি সেখানে রাখতে পারি, আমার যেরকম দরকার আমি সেরকম রাখতে পারি। কিন্তু যেটা আমাদের মেন মাস্টার ফেদার আছে, মেন মাস্টার ফেদারটাকে আমরা কি করবো, মেন মাস্টার ফেদারটা সবসময় 0-তে আমরা রেখে দেবো। আর এখানে তোমাদের কি হবে, প্রথমত অ্যাম্পলিফায়ারের সিগন্যালটা ডিস্টরশন হবে না, তোমাদের স্পিকার অ্যাম্পলিফায়ার সঠিকভাবে রান করবে, অ্যাম্পলিফায়ারের যতটুকু ক্ষমতা ততটুকুই অ্যাম্পলিফায়ার তোমাকে দেবে, আর স্পিকার ওভারড্রাইভ হবে না, তোমরা যদি এতটুকু মেনটেন করতে পারো। এইবার আমি কথা বলি যে স্পিকার টু অ্যাম্পলিফায়ারের কিছু প্রবলেম এখানে তোমাদের ফেস করতে হতে পারে। যেমন ধরো তোমরা কেউ যদি কম্পিটিশন লেভেলের কাজ করতে চাও, তাহলে আমি আশা করি তোমাদের জন্য 0 ডিবি মেনটেন করা কোনো মাইনে রাখে না, কারণ কম্পিটিশন জিনিসটা আলাদা, ঠিক আছে। তোমরা যদি প্রফেশনালি কাজ করতে চাও তাহলে তোমরা মেনটেন করো। প্রফেশনাল ক্লিয়ারিটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যদি করতে চাও, তাহলে তোমরা সেন্সিটিভিটিটাকে মেনটেন করে চলো। দেখো তোমরা আবার অনেকে ভাববে যে আমার অ্যাম্পলিফায়ারে ভলিউম ফুল করে দিয়েছি, আমরা 0 ডিবি মেনটেন করছি, তাও অ্যাম্পলিফায়ার অতিরিক্ত ক্লিপে যাচ্ছে, তাহলে সেহেতু একটু ভলিউমটা কমিয়ে নাও, হয়তো তখন যাবে না। আর যদি দেখো খুবই যাচ্ছে, তাহলে মনে করবে অ্যাম্পলিফায়ার স্পিকার হিসাবে অ্যাম্পলিফায়ারটা কমজোরি আছে। আর যদি দেখো যে অ্যাম্পলিফায়ার ক্লিপ হচ্ছে না কিন্তু অ্যাম্পলিফায়ার বাজছে কিন্তু আমার স্পিকারের রেজাল্ট আসছে না, তাহলে অ্যাম্পলিফায়ারকে বাড়াতে হবে, অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ তোমাকে হাই করতে হবে। কারণ কিছু কিছু অ্যাম্পলিফায়ার আছে, আমি কোনো কোম্পানির নাম নেবো না, আমি অনেক কোম্পানি এরকম ইউজ করেছি যে প্রচুর ওয়াটেজে চুরি করে, লেখে এক আর করে আর এক। হ্যাঁ, কোম্পানি তোমাকে এটা দেখিয়ে দেবে যে ওয়াটেজটা সে যেটা লিখেছে সেটা কিন্তু ঠিক বের করে দেবে, কোম্পানি তোমাকে দেখিয়েও দিতে পারে, কিন্তু দুটো চ্যানেলে যখন তুমি লোড দিয়ে অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ মাপবে না, তখন ওয়াটেজ ডাউন হবে, আর এই জিনিসটা কোনো কোম্পানি তোমাকে দেখায় না। তো লাস্ট যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, তোমরা এখানে যে মিক্সারের এলইডি ইন্ডিকেটরের ডিটেলসটা পেয়ে গেছো, এবং ডিটেলসের সাথে তোমরা ডিসাইড করে নেবে যে তোমাদের অ্যাম্পলিফায়ারের সেন্সিটিভিটি কি রাখবে অ্যান্ড এখান থেকে কতটা ভলিউম খুলবে তোমরা, সেটা তোমরা ডিসাইড করতে পারবে। আর এটা হ্যাঁ, 0 ডিবি প্রত্যেকটা মিক্সারে, প্রফেশনাল যদি কোনো মিক্সার হয় তাহলে কিন্তু তোমাদের সেম থাকবে, আর যদি তোমাদের
প্রফেশনাল অ্যাম্পলিফায়ার হয় তাহলে অবশ্যই সেম সেন্সিটিভিটি থাকবে। আর যদি আন্ডু অ্যাম্পলিফায়ার আন্ডু মিক্সার হয় তাহলে সেটার বিষয়ে বলে লাভ নেই। আর হ্যাঁ, আমি কিন্তু পি অ্যাম্পলিফায়ারের কথা বলছি না। পি অ্যাম্পলিফায়ার মানে এই যে আউজা 250 ওয়াট 1000 ওয়াট এই সমস্ত অ্যাম্পলিফায়ারের কথা বলছি না। কারণ এই সমস্ত অ্যাম্পলিফায়ার অলরেডি এমনভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা সেন্সিটিভিটি সাপোর্ট করার মতো। তো এই সমস্ত অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা আলাদা, কারণ এই সমস্ত অ্যাম্পলিফায়ারে অলরেডি 1 মিলিভোল্টে কাজ করে, যেটা তোমার পিক লাইট মিক্সার থেকে যদি ছুঁয়েও যায় তাও অ্যাম্পলিফায়ারে ডিস্টরশন হবে না এই সমস্ত অ্যাম্পলিফায়ার।